খেজুর আনার থাকিবে বিদ্যমান। বাড়িয়েও বলছি না, কমেও বলছি না, সাজিয়ে বানিয়ে বলছি না। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন যে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে আমার প্রিয় বান্দারা, জান্নাত পেয়েছো যে বান্দারা, তোমাদেরকে বলতেছি তোমাদের জন্য যে হুর পরীদেরকে রাখা হয়েছে তাদেরকে তোমাদের আগে কোনো জিন বা কোনো ইনসান স্পর্শ করতে পারে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তর্জমাটা হলো তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর ইশারায়, আল্লাহর সহযোগিতায় এই যে তর্জমাটা দাঁড়িয়েছে, সেই তর্জমাটা হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এইভাবে, এই মাত্রায়, এই তালে, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই ডিজাইনে, এই স্টাইলে, এই প্যাটার্নে, এই মাপে, এই জোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের 114টা সূরা, 6000-এর অধিক আয়াত, ছোট আয়াত, বড় আয়াত, জটিল আয়াত, কঠিন আয়াত, দুষ্প্রাপ্য আয়াত, দুর্বোধ্য আয়াত, সব আয়াতের তর্জমাকে সুন্দর করে মিলায়া 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 এই হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আর কলম দিয়ে বের হয়েছে, প্রিন্টার থেকে যেমন কাগজ খালি প্রিন্ট হয়ে বের হয়, এভাবে বের হয়েছে। এই সম্পূর্ণ কাজটা আল্লাহ করিয়েছেন, আল্লাহ সাহায্যে আমি করতে পেরেছি মাত্র 240 দিনের মেহনতে। 240 দিন, গোনা দিন, বসে কাজ করার দিন 8 মাস, মাঝে গ্যাপ গেছে, 1 মাস কাজ করেছি, 6 মাস কাজ করি নাই, 3 মাস লিখেছি, টানা 7 বছর লিখি নাই, এমন গ্যাপও গেছে, টানা 7 বছর লিখি নাই, এরপরে আবার এটা নিয়ে বসছি আরেকবার, এরকম হয়েছে। কিন্তু বসে কাজ করার গবেষণার দিন 240 দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য সামান্য নাজাতের ওসিলা হিসেবে হলেও কবুল করুন। আল্লাহ পাক কোরআন বিদ্বেষী, কোরআনের দুশ্মনদের হেদায়েতের সামান্য ওসিলা হিসেবে কবুল করুন। এক খণ্ডে, এক ভলিউমে সম্পূর্ণ কোরআনের এই তর্জমা, এবং প্রতি পৃষ্ঠায় এক পাশে হচ্ছে কালামুল্লাহ শরীফের আয়াতগুলো, আরেক পাশে হচ্ছে এর বরাবর তর্জমা। এটা আপনারা ঢাকা শহরে খুঁজলে পাবেন। যারা আজকে সামর্থ্য এবং ইচ্ছা একসাথে আছে, আমার গাড়ি থেকে কিছু কপি পাবেন। এটা একটা ভলিউমে সম্পূর্ণ কোরআন, যাদের পক্ষে সম্ভব এবং ইচ্ছুক আজকে সংগ্রহ করতে পারবেন অথবা পরে সংগ্রহ করবেন। আল্লাহ পাক কবুল করুন। মাশাআল্লাহ। হাদিয়া তো মাকে বলবো, এটার গায়ে লেখা 1200, সমস্ত দোকানে অনলাইনে অফলাইনে এটা 1 রেট, 1 টাকা বেশি রাখার অনুমতি নেই, কমে বেচার অনুমতি নাই, যাতে কেউ কোথাও না ঠকে, একদমে সবাই কিনে। কিন্তু মাহফিল থেকে সরাসরি আমার মাহফিলে আমার গাড়ি থেকে এটা 1000 টাকা দিয়ে মানুষকে দিয়ে দেওয়ার অনুমতি আমাকে প্রকাশক সাহেব দিয়েছেন। সাধারণত দেন না, তারা বলেন যে দোকানে যত বেশি এর চেয়ে কমে বাইরে বেচবেন না, বলে না। কিন্তু আমার সম্মানে তারা দিয়েছে যে আপনি যেহেতু নিজ হাতে দিবেন, আপনার হাত থেকে ক্রেতা নিয়ে যাবে আপনার গাড়ি থেকে, এখানে 200 টাকা আমাকে কম দিবেন, 1000-এ দিয়ে দিবেন। এখানে 1000-এ একটা খণ্ড নেওয়ার সুযোগ আছে। 1 খণ্ড মানে 1 খণ্ডই, এটার আর কোনো খণ্ড নাই, এটার ভিতরে পুরো কোরআন। যে কথা বলছিলাম, এই যে কাজটা আল্লাহ করাইছেন বাংলাদেশের মাটিতে করার নাই। এটা বাংলাদেশের একটা সৌন্দর্য না? বাংলাদেশের একটা আলাদা যোগ্যতা বেড়েছে না ইনশাল্লাহ? এই এত যোগ্য বাংলাদেশ নিয়ে আমাদের হতাশার কিছু আছে? হতাশার কিছু নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নবুয়ত লাভের পর যখন মক্কায় অবস্থান করছেন, 13 বছর ছিলেন মক্কায়, সবাই জানি না? এই 13 বছর যখন অবস্থান করেন তখন মদিনায় যাওয়ার আরও আগে কিছু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আমরা কারা কারা জানি? অনেকে জানি। আবিসিনিয়ায় যে সাহাবীরা গিয়েছিলেন তারা সবাই আর মক্কা মদিনায় পরবর্তী জীবনে ফিরে আসেন নাই। তাদেরকে এই হিজরতে পাওয়া যায় না, তাদেরকে মসজিদে নববী নির্মাণের সময় পাওয়া যায় না, তাদেরকে আনসার মুহাজিরদের যে বন্টন ভাগাভাগি বন্ধুত্ব দোস্তি এটার মধ্যে পাওয়া যায় না, তাদেরকে বদরে নাই, তারা উহুদে নাই, তারা খন্দকে নাই, তারা বায়াতে রিজওয়ানে নাই, তারা হুদায়বিয়ার সন্ধিতে নাই, তারা মক্কা বিজয়ে নাই। তারা কই? তারা আবিসিনিয়া থেকে গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তারা ভাবলেন যে মক্কায় দুঃসময়, মদিনায় এক সময় হইল সুসময়, দুঃসময় সুসময় ফিরে না গিয়ে আমরা আল্লাহর রাসূলের যে দিন, এই দিন নিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে যাই, তাহলে আমাদের ফায়দা হবে, ঠিক কিনা? অনুমতি নিয়ে করেছিলেন। সেই সব সাহাবীদের একটা টিম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিতা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল, 4 থেকে 8 জন সাহাবীর একটা দল, তারা আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে আমাদের এই বাংলার জমিনে প্রবেশ করেছিলেন। বলে সুবহানাল্লাহ। কবে? মদিনা তখনও রাসূলকে পায় নাই, রাসূল তখনও হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় যান নাই, মদিনার গেটের মধ্যে মুসলমানরা তলা আল বাদ্দু আলাইনা তখনও গায় নাই, তখনও মসজিদে কুবা হয় নাই, তখনও মসজিদে নববী নির্মাণ হয় নাই, তখনও বদর যুদ্ধ আরও পরে, কোনো কিছুই হয় নাই। মদিনাবাসী আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য মাত্র মক্কায় আসা যাওয়া যোগাযোগ করতেছে। তখনই আল্লাহ রাসূলের হাত থেকে ঈমানটা নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিতা হযরত আবু ওয়াক্কাসের নেতৃত্বে সাহাবায়ে কেরামের একটা ডেলিগেট, একটা দল বাংলার জমিনে ঈমান নিয়ে ঢুকে পড়েছেন। আল্লাহু আকবার। আকাশটা ফাটায় বলেন আল্লাহু আকবার। আরে আমাদেরকে ওরা চিনে কিনা? চিনতে পারে নাই বলে চক্রান্ত, ষড়যন্ত্র, যত রকমের কলাকৌশল করে বৃথা করে তাদের এই ব্যবসায় কোনো লাভ নাই। বাংলার জমিন আল্লাহর জমিন, ইসলামের জমিন, এখানে সুকৌশলী হোক আর এই প্রকাশ্য হোক গোপনে হোক, ক্ষমতায় দালাল বসি হোক, কোনোভাবেই ইসলামকে দমিয়ে থামিয়ে পিছিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আগমনের দ্বারা এই দেশে ইসলাম এসছে 618 খ্রিস্টাব্দে, এখন 2024, 622 খ্রিস্টাব্দে ঘটেছিল বদর যুদ্ধ। বদর যুদ্ধ ঘটার 1.5 বছর আগে হিজরত হয়েছিল, হিজরতেরও 2.5 বছর আগে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন মক্কায় আর বাংলাদেশে ইসলাম আমরা পেয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। আমাদের লালমনির হাটের একটা গ্রাম আছে, কি যেন বলা হয়, পঞ্চগড় না, আরেকটা পঞ্চবাড়ি না কি এমন একটা ইউনিয়ন আছে, সেখানে সাহাবায়ে কেরামের হাতে নির্মিত মসজিদ পাওয়া গেছে। আমরা বাংলাদেশের মানুষরা জানি না এটা, তাই না? পত্রপত্রিকা দেয় না তো বেশি, আরও আগে পাওয়া গেছে। মাসিক মদিনার প্রতিষ্ঠাতা আমাদের আকাবিরদের একজন অন্যতম রাহবার মরহুম হযরত মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি এই জিনিসটা নিয়ে গবেষণা করেছেন। তখনকার পত্রিকা লেখালেখি করেছেন, টিম নিয়ে গিয়েছেন, তদন্ত তালাশ করেছেন, প্রমাণ পেয়েছেন। লালমনিরহাট, আমরা ওর সময় গাড়ি ভাড়া করে বেড়াইতে যাই না, কক্সবাজার না গিয়ে লালমনিরহাট যাবেন, ওখানে গ্রামে গিয়ে সাহাবায়ে কেরামের মসজিদটা দেখে আসবেন। সাহাবীদের হাতে বানানো মসজিদ, একটা গ্রামের মধ্যে ঝোপ জঙ্গল ঝাড় পরিষ্কার করতেছিল কোনো কাজের জন্য, দেখেন নিচ থেকে ইট বের হয়। ইট, এটা তো অনেক জায়গায় হয়, জমিদার বাড়ি থাকে না, মুসলিম বাড়ি, হিন্দু বাড়ি থাকে না, ইট বের হয়। এরপরে এখানে কার্যক্রম করবে, ওই পুরনো বাড়িটা বিক্রি করে দিছে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে, তারা এটা সংগ্রহ করবে, সংরক্ষণ করবে। তখন কামলা দিয়া মাটি উঠায়, ইট উঠায়। ইট যখন নিয়ে যায় বিভিন্ন ফুলের মতো, বেলি ফুল, গোলাপ ফুলের নকশা, ভেবেছিল যেহেতু নকশা টকশা আছে এটা মন্দির টন্দির হতে পারে, ঠিক কিনা? তখন এই মালামাল যখন তারা মাথায় করে করে নিয়ে যাচ্ছে টুকরিতে, তখন একটা বড় স্লেটের মতো এরকম বক্সের মতো একটা বড় ইট পড়ে গেল ঠাস করে। এটা লেখাটেখা বুঝতেছে না শ্রমিকরা, তারপর স্থানীয় ইমাম সাহেবকে দেখালো, হুজুর এখানে কি লেখা? এটার মধ্যে সুন্দর মতে কালিমাতুত তাইয়্যিবা লেখা আছে, এবং এটার মধ্যে সন লেখা, হিজরি। হিজরি এখন কত? হিজরি 1400 কত? 40 না 45, আমি তো মনে নাই, 46, 1446 এখন হিজরি সন, মানে হিজরত যে করছিলেন আল্লাহ নবী তখন থেকে 1446 বছর পরে আমরা আছি।
ওইটার মধ্যে কি লেখা জানেন? শুধু 69 হিজরি। বলেন সুবহানাল্লাহ। শুধু 69 হইলে কবে? এটা হিজরতের মাত্র 69 বছর পরে, হিজরতের 10 বছর পরে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তাহলে নবীজি বিদায়ের মাত্র 59 বছর পরেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে মসজিদ হয়ে গেছে। এই দেশে নাস্তিক মুরতাদ যারা আছে, এই দেশে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের দালাল চাটুকার চামার চামুন্ডা যারা আছে, এই দেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করার লোক যারা আছে, এই দেশে যত রকমের দুশ্মন আছে, তাদের জেনে রাখা উচিত এটা এই জায়গা বেশি সুবিধা না, এখানে তাদের ষড়যন্ত্র সফল হবে না। আল্লাহ শুরুতেই বলেছেন, আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। এখানে করি নাই, করলাম এখন। ওয়ামাকারু, আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে চক্রান্ত করে, করতেই থাকে। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা তো অনেক কিছুই ছিল। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যাবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে মসজিদের সংখ্যা কমবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের তবলিগ হারায় যাবে, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মন্দিরে ছবি ঢুকবে, তাদের পরিকল্পনা ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, তাদের পরিকল্পনা ছিল সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি এই জাতিকে শেখানো হবে। তাদের ষড়যন্ত্র ছিল এদেশের এই তরুণরা, যুবকরা মোবাইল টিপাটিপি করতে করতে গুন্ডা বদমাশ হয়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু তাদের পরিকল্পনা ছিল এইটা। আল্লাহর পরিকল্পনা ছিল যে না না, এত সহজ না, এদেশে নতুন বিপ্লব ঘটবে, ঠিক না? সেই বিপ্লবের চূড়ান্ত জায়গায় নেওয়া মানে ইসলাম, বাংলাদেশকে ইসলামের কুল পর্যন্ত উঠায় দেওয়া। সেই কাজটা আমাদের করতে হবে। কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর জন্য আমাদের মানসিক ঐক্য দরকার, আর গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে অন্তরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা দরকার। কারণ গোটা দুনিয়ার মুসলমানরা একটা জাতি, একটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমরা, ঠিক কিনা বলেন? আপনার চোখের মধ্যে কেউ গুঁতো মেরেছে, আপনি চোখে ব্যথা পেয়েছেন, তাহলে আপনার একেবারে সারা শরীর ব্যথা পাচ্ছেন কেন? ব্যথা তো চোখে। আপনার আঙ্গুল কেটে ফেলেছে, আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে কেন? চোখের কি সমস্যা? সমস্যা এটাই যে একটাই দেহ, ঠিক কিনা?